মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান শনিবার 1 ঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রশমন, যুদ্ধবিরতি স্থাপন এবং সংলাপের পরিবেশ তৈরি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান ফোনালাপে বলেছেন, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস অপরিহার্য। বিশ্বাস ছাড়া কোনো সংলাপ কার্যকর হবে না। তিনি সতর্ক করে জানিয়েছেন, যদি সঠিক বিশ্বাস ও আন্তরিক পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে চলমান সংঘাত থামানো সম্ভব হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে পোস্টে বলেন, আজ সকালে আমি আমার ভাই মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে বিস্তারিত ও বন্ধুত্বপূর্ণ আলোচনায় বসেছি। আমি ইরানের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছি এবং নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছি। এ সময় বাস্তুচ্যুতদের দ্রুত সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শেহবাজ আরও বলেছেন, পাকিস্তান এই সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র মুসলিম দেশগুলোর সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। তিনি প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে জানিয়েছেন, পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে আলোচনা ও সংলাপের পরিবেশ সুগম হয়। উভয় নেতা তাদের আলাপে গুরুত্ব দিয়েছেন যে বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যুদ্ধবিরতি কার্যকর করা খুবই জরুরি। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলের হামলার কারণে ইরানে বহু বেসামরিক অবকাঠামোর উপর আঘাত হয়েছে এবং সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ফোনালাপ কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার প্রমাণ। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত হলেও তা কেবল নিরপেক্ষ ভূমিকা নয়, দেশটি সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে। পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হলেও এখনও স্পষ্ট নয় এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং ইরানের প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখা পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই ফোনালাপ প্রমাণ করে পাকিস্তান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু মধ্যস্থতাকারী নয়, বরং একটি সক্রিয় ভূরাজনৈতিক খেলোয়াড়, যা সংঘাত প্রশমনে এবং আঞ্চলিক সংলাপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।